আজকে এমন একটা জায়গাতে আসলাম, এই জায়গাটাতে আসার পর আমি নিজেই খুবই আনন্দিত। কারণ আমাদের গ্রামে এত সুন্দর সবজি আপনার ফসল ফলাইছে, দেখতে খুবই ভালো লাগে। চলেন আপনাদেরকে একটু দেখাই। আমি কিন্তু এই মুহূর্তে আপনার একটু নিচের দিকে লক্ষ্য করেন, আমি এই মুহূর্তে কিন্তু পানির উপরে দাঁড়ায় আছি। আর এটা হচ্ছে আপনার বাসমান বেড, আর এই বেডের উপর আপনার বিভিন্ন ধরনের সবজি ফলাইছে। তো চলেন আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আপনার শশার বেড। এই যে দেখেন শশা, ইতিমধ্যে কিন্তু শশা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো চলেন আরও কিছু আপনাদেরকে দেখাই। আমার কাছে কিন্তু আপনাদের দেখেন লাউয়ের বেড। এই দেখেন লাউ, এটা হচ্ছে পানি লাউ। তো আপনারা একটু দেখেন, এটা হচ্ছে পানি লাউ। তো চলেন সব কিছু আপনাদেরকে এক এক করে দেখাই। আর আমাদের সাথে আমাদের বড় ভাই আছে, সোহাগ ভাই। তো সোহাগ ভাই দেখি এই বিষয়ে কি বলে। এটা তো একটা খুব সুন্দর একটা প্রযুক্তি, আসলে বাংলাদেশ সরকারের সহায়তা এটা করতেছে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে। যেটা দেখলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আন্ডারে এটা হইতেছে। এখানে ঢেঁড়স, লাউ, বরবটি, শসা, লাল শাক, কলমি শাক, আরও অনেক কিছু আছে। আমরা তো মূলত ওই যে দেখছেন আমরা পানিতে হেঁটে হেঁটে ভিডিওটা করতেছি। আমরা এখানে কিন্তু একটা নৌকা আছে, কিন্তু নৌকা দিয়ে ঘুরলে যে এটা হয়তো পানিতে আমার তো মনে হচ্ছে ভালো লাগছে বেশি। তো এটাই আপনাদেরকে দেখানোর জন্য আমাদের যে গ্রামে, এটা চংচুলাকিয়া গ্রাম, এই গ্রামে হইতেছে এখানে লাল শাকের বেড। আমি আপনাদেরকে কিছু দেখাই, আমি দেখাই দিই এখন। এটা হচ্ছে আপনার মৌলা শাক, আর আমার পিছন হচ্ছে আপনার লাল শাক। লাল শাক ওই যে দেখেন, দেখতে অনেকটাই সুন্দর। প্রতিটা বেডের মধ্যে এত সুন্দরভাবে তারা ফসলগুলো ফলাইছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর পাশাপাশি এই যে এইদিকে দেখেন হচ্ছে আপনার ঢেঁড়স ক্ষেত। তো ঢেঁড়সে কিন্তু ইতিমধ্যে আপনার ফুল হয়ে গেছে, বা ঢেঁড়সও দেখা যাচ্ছে। দেখেন অনেকগুলা ঢেঁড়স আছে, এরকম অনেকগুলা আপনার এই ব্যাট আছে। তো এই ব্যাটের মধ্যে অনেক ধরনের ফসল তারা ফলাইছে। আমার কাছে খুবই ভালো লাগছে যে আমাদের গ্রামের মধ্যে প্রাকৃতিকভাবে এত সুন্দরভাবে সবজি ফসলগুলা তারা ফলাইছে, যেগুলা দেখতেই খুবই ভালো লাগতেছে। তো চলেন আপনাদেরকে দেখি আরও কিছু দেখাইতে পারি কিনা। এগুলা কিন্তু আপনার সব কিছু কিন্তু ব্যাট, ঠিক আছে। আর এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু এক ধরনের শাক, এটাকে বলা হয় আপনার কলমি শাক। আসলে আমি নামটা সঠিক আমার মনে হইতেছে না। তো এটা হচ্ছে কলমি শাক। তাহলে এই ধরনের অনেক শাক আছে। দেখেন কলমি শাকের ব্যাট কিন্তু এই দিক দিয়েও। তো আসলে দেখাইলে অনেক কিছু দেখাইতে পারি। আমাদের পিছনে আছে যে আমার ভাই। আসসালামু আলাইকুম। এটা আমাদের এলাকা, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায় যে আমাদের এলাকার মানুষ কত প্রাকৃতিকভাবে ফসল উৎপাদন করে এবং কি তা নিজেদের চাহিদা মিটে এবং বাজারেও বিক্রি করে। এটা অনেক স্বাস্থ্যকর, এটা কীটনাশক একবারে 100% কীটনাশক মুক্ত, এটা একবারে পিওর। আমার ভাই নাজমুল যে কথাটা বলতেছে যে এখানে যে আপনার খাদ্যর যে চাহিদাটা, এখানের যে লোক আছে বা তাদের পরিবারের অবশ্যই তো খাদ্য চাহিদা মিটে, পাশাপাশি সে বাজারজাত করতে পারে। তো আপনারাও চাইলে এভাবে বাসমান যে ব্যাট আছে, ব্যাটের মাধ্যমে আপনি আপনার মতো করে শাকসবজি ফলাইতে পারেন, বা বিভিন্ন ধরনের কিন্তু আপনার সবজি আছে যেগুলো আপনি আপনার মতো করে ফলাইতে পারেন। এবং এখানে কীটনাশক মুক্ত। আর আপনারা জানেন যে কীটনাশক কিন্তু খুবই ক্ষতিকর। কীটনাশক যখন ব্যবহার করা হয় তখন কিন্তু আপনার খাদ্যটা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো চলেন আরও কিছু আপনাদেরকে দেখাই। আসলে দেখাইলে অনেক কিছু দেখানো যায়। আসলে এই রোদের মধ্যে এসে কথা বলাটাই কঠিন হয়ে গেছে। আজকে হচ্ছে আপনার 19শে সেপ্টেম্বর। তো আপনারা হয়তো জানেন যে আজকে ডেটটা কেমন, তাপমাত্রা। তো চলেন আর কিছু দেখাইতে পারি কিনা। এখানে আপনার ছোট্ট একটা ডিঙি নৌকা আছে। তো চলেন নৌকাটাকে আপনার একটু দেখাই। তো এই যে আমাদের এখানে হচ্ছে আপনার একটা ছোট্ট ডিঙি নৌকা, এবং পাশাপাশি দেখেন সবুজের সমারোহ ধান ক্ষেত। তো আজকের ভিডিও এতটুকুই, এত কথা বলা যায় না, যেহেতু রোদের মধ্যে আমরা আসছিলাম। খুবই ভালো লাগছিল। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।